আসসালামুআলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটি শুনছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুখে এবং দুঃখে, বিপদে এবং আপদে, সকল অবস্থায় বান্দার জন্য উচিত হলো আল্লাহ পাকের প্রশংসা করা। কিন্তু আমাদের ভিতরে একটি আজীব ব্যাপার দেখা যায়, আমাদের সামনে যদি কোনো বিপদ এসে যায় তখন আমাদের মাথা অনেকের কাজ করে না। অনেকেই কান্নাকাটি করে, অনেকেই নাচানাচি করে, অনেকেই পাগলের মতো উল্টাপাল্টা কাজ শুরু করে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন বিপদ আসে, এই বিপদটা আমি দেই তোমাদের ঈমান পরীক্ষা করার জন্য। সুখ যখন তোমাদের কাছে আসে, এ সুখটাও আমি তোমাদেরকে দেই পরীক্ষা করার জন্য। যখন তোমার কাছে টাকা আসে, এই টাকাটাও তোমার ঈমান পরীক্ষার জন্য, কারণ আমি টাকাটা দিয়েছি, সম্পদ তোমাকে দিয়েছি তোমার পরীক্ষা করার জন্য। আর একজনের কাছে সম্পদ নেই, এটা তার জন্য পরীক্ষা। সুতরাং যে অবস্থাতেই থাকি না কেন, যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়, আল্লাহর নিয়ামতের প্রশংসা করা যায়, আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়ার জীবনটা যেমন তোমার ভালো হবে, পরকালের জীবনটাও তোমার জন্য ভালো হবে এবং সুখময় করে দিব আমি আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইস্তাঈনু তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ধৈর্য এবং সলা নামাজের মাধ্যমে। তার মানে হলো, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ঈমানদার বান্দারে, যখন তোমার কাছে বিপদ এসে যায়, ওই মুহূর্তে যদি তুমি বিপদ থেকে বাঁচতে চাও, তাহলে তোমার জন্য কন্ডিশন আমি আল্লাহ পাক দান করে দিলাম দুইটা। এক নাম্বার কন্ডিশন হলো, তোমারে ধৈর্য ধারণ করা লাগবে, বরং মাথা গরম করলে চলবে না। বিপদের মুহূর্তে যদি তুমি বান্দা ধৈর্য ধারণ করতে পারো, বিপদের মুহূর্তে যদি আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাইতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা ২য় নাম্বার সূরা ২য় নাম্বার পারার ১৫৫ নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ১ নাম্বার ভয় দ্বারা, ২ নাম্বার খোদা দ্বারা, ৩ নাম্বার সম্পদের পরীক্ষা দ্বারা, ৩ নাম্বার পরীক্ষা দ্বারা করব তোমার সম্পদের, ৪র্থ নাম্বার পরীক্ষা করব বান্দা তোমার জীবনের ক্ষতি দ্বারা। এই ৪টা ব্যাপারে যদি তুমি পরীক্ষায় যদি কৃতকার্য হতে পারো, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা এই সকল অবস্থায় যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম বান্দা, তাহলে তোমার জন্য রয়েছে সফলতার সুসংবাদ। তাহলে বিপদে পড়লে, ভেঙে পড়লে চলবে না, বরং আল্লাহর জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ধৈর্য ধারণ করতে হবে। যদি সকল অবস্থায় ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সকল অবস্থায় ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তোরে বিজয় দান করে দিব। এ মুসলমানের সন্তানেরা, তার মানে ১ নাম্বার ধৈর্য ধারণ করা লাগবে, ২ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বিপদের মুহূর্তে যখন তুমি পড়ে যাও, যখন তোমার জন্য বিপদ বেশি হয়ে যায়, গভীর রজনীতে
ওযু করার পর একটা মুসাল্লা বিছিয়ে দিয়ে, বান্দা তুমি যদি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে রাতের অন্ধকারে যদি আমি আল্লাহর কাছে কন্দনরত অবস্থায় তোমার জীবনের সকল চাওয়া পাওয়াগুলো যদি বলতে পারো, তোমার জীবনের সমস্যার কথাগুলো যদি আমি আল্লাহর কাছে বলতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়াবান, এত মেহেরবান, এত করুণাময়, গভীর রজনীতে যখন তুমি আমার কাছে গোপনে গোপনে তোমার কষ্টের কথাগুলো বলো, আমার কাছে বলার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সমস্যাগুলোর ভিতর থেকে যত সমস্যা আছে সকল সমস্যাগুলোকে মুহূর্তের ভিতরে সমাধান করে দিব। আল্লাহর কাছে নামাজ পড়ে এবং ধৈর্যের মাধ্যমে যদি সাহায্য চাওয়া যায়, আল্লাহ পাক বলেন, বান্দা সকল বিপদ থেকে আমি আল্লাহ তোরে রক্ষা করে নিব। এ মুসলমানের সন্তানেরা, যার জীবন্ত উদাহরণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যাদের বসবাস ছিল কেনান নগরীতে। ছোট্ট বয়সে তিনি কৃতদাসী হিসেবে বিক্রয় হয়ে যায় আজিজ মিশরের কাছে। আজিজ মিশর ছিল ওই সময়কার প্রেসিডেন্ট, তার ঘরে লালিত পালিত হতো। আজিজ মিশরের স্ত্রী ছিল বিবি জুলাইখা। এই জুলাইখার ঘরেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 বড় হতে থাকে। কিন্তু জুলাইখা দিন যত যায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তিনি দুর্বল হয়ে পড়েন। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অফার করে, ইউসুফ রে, আমার বড় মনটা চায় তোমাকে একান্ত কাছে পাওয়ার জন্য, আমার মনটা চায় তোমাকে সব সময় কাছে পেতে, আমি তোমারে বড্ড ভালোবাসি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা, তোমার ঘরে স্বামী আছে, তুমি কি কথা বলো? ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আমার আল্লাহকে ভালোবাসি, নিশ্চয় আমি আমার আল্লাহকে ভয় পাই, এই জাতীয় কথাগুলো তুমি আর বলো না। জুলাইখাকে যত বোঝাবার জন্য চেষ্টা করে, জুলাইখা কোনোভাবেই বোঝে না। জুলাইখা চিন্তা করে, হুজুর, তোমার প্রেমে যেহেতু আমি পাগল হয়ে গেছি, সুতরাং যে কোনো কায়দায় আমার মনের যে আশা আছে, আমার যৌবনের যে চাহিদা আছে, আমার যে স্বপ্ন আছে, তোমাকে দ্বারা সেটা পূরণ করেই ছাড়ব। কিন্তু আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, সকল বিপদ থেকে তুমি আমারে বাঁচাইতে পারো, সুতরাং তুমি আমার চরিত্রটাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি ইসলামের পক্ষে কাজ করেন, কোরআন হাদিসের পক্ষে কাজ করেন। এই পৃথিবীর জমিনে ইসলামের জন্য কাজ করার জন্য, আমি আল্লাহর জন্য কাজ করতে গিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন হন, আর আমি আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাসটা থাকে, সকল বিপদ থেকে আমি আল্লাহ আপনাকে সকল মানুষের থেকে আমি আল্লাহ বাঁচাবো। জুলাইখা ষড়যন্ত্রের জাল পাকড়াও করে এত ষড়যন্ত্র বিস্তীর্ণ করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন, এই পৃথিবীর জমিনে নারীদের চক্রান্ত যে কত ভয়ঙ্কর হতে পারে, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের চক্রান্ত বড় মারাত্মক ভয়ঙ্কর। একটা নারী যদি কোনো চক্রান্ত করে, ওই চক্রান্ত থেকে কিন্তু বাহির হয়ে আসা পুরুষদের জন্য খুবই কঠিন। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র হরণের জন্য জুলেখা ষড়যন্ত্র করে এমন একটা ঘরের ভিতরে, অন্দর মহলের ভিতরে নিয়ে গেছে,
একটা করে ঘরের ভিতরে যায়, ঘরের দরজার তালা মারে, একটা করে ঘরের দরজার ভিতর ভেদ করে ভিতরে যায়, ঘরের দরজা তালা মারে। এইভাবে এমন একটা ঘরের ভিতরে প্রবেশ করছে, ঘরের দরজায় 7টা তালা মেরেছে, 7টা দরজায়, 7টা দরজায় তালা মেরে ভিতরের রুমে অন্দর মহলে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেওয়ার পর ইউসুফ নবীরে ডাক দিয়ে বলে, ইউসুফ এই সময় তুমি তাকায়া দেখো, এই ঘরের ভিতরে কেউ নাই, এই ঘরের ভিতরে কোনো লোক নাই। তুমি যদি এই সময় যদি আমাকে প্রেম নিবেদন করো, এই সময় তুমি যদি আমার সাথে একটু মাস্তি করো, এই সময় তুমি যদি আমার চরিত্রর সাথে তোমার যৌবনটাকে মিশিয়ে ফেলো, তাহলে তোমাকে কেউ দেখতে পারবে না। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে জুলেখা একটা মূর্তির উপরে কাপড় দিচ্ছে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা মূর্তির মাথার উপরে কাপড় দেওয়ার কারণ কি? জুলেখা ডাক দিয়ে বলে, ইউসুফ রে, আমি তোমার সাথে এই অপকর্ম করব, আর আমার প্রভু আমার ভগবান দেখবে, এটা লজ্জাদায়ক বিষয়, এই জন্য আমার প্রভুর মুখটা আমি ঢেকে দিলাম কাপড় দিয়ে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, জুলাইখা রে, তোমার ভগবানের চোখ তুমি কাপড় দিয়ে ঢেকতে পারো, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি নজর আমি কোন কাপড় দিয়ে ঢেকবো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি আমার উপর বিশ্বাস, আমার উপর ভরসা নিয়ে বান্দা তুমি যদি কাজ করতে পারো, আমার রাস্তায় যদি চলতে পারো, যতই সমস্যা দেখো না কেন, যতই বিপদ দেখো না কেন, সকল বিপদ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে হেফাজত করার দায়িত্ব নিব। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতই ধরার জন্য চেষ্টা করে, জুলাইখাকে ডাক দিয়ে বলে, জুলাইখা আমার চরিত্রকে আমি নষ্ট করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। জুলাইখা বারবার ডাক দিয়ে বলে, ইউসুফ রে, এমন একটা ঘরের ভিতরে তোমারে নিয়ে এসেছি, বাকি 7টা দরজায় বড় বড় তালা ঝুলিয়ে দিয়েছি, তুমি চাইলেও বাহির হতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জুলাইখারে, আমার আল্লাহ যদি আমারে বাঁচায়, কারো বাবার ক্ষমতা নাই আমারে এই ঘরের ভিতরে আটকিয়ে রাখে। জুলেখা মনে মনে হাসে, 7টা দরজায় তালা মারা কিভাবে বাহির হবে? আল্লাহর উপর বিশ্বাস নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার দিকে দৌড় দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, জলদি করে জমিনে চলে যাও, আমার বন্ধু ইউসুফ নবী দরজার কাছে আসার আগে দরজাগুলোর প্রত্যেকটি তালা তুমি মুহূর্তের ভিতরে খুলে দাও। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে যখন দরজার সামনে দৌড়াইতেছে, মুহূর্তের ভিতরে এক এক করে 7টা দরজার তালাগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে খুলে দেন। এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজা দিয়ে বাহির হয়ে আসতেছে, পিছন থেকে জুলেখাও তো ছাড়ে না। এক পর্যায়ে সামনে দাঁড়িয়ে আছে আজিজ মিশর। আজিজ মিশর তাকিয়ে দেখে জুলাইখার অবস্থা ভালো না, গায়ে কোনো কাপড় চোপড় নাই, যা আছে ছিঁড়া ফাটা অবস্থা, অন্যরকম খারাপ। এই অবস্থায় দেখার পর আজিজ মিশরকে দেখে স্বামীর কাছে বলতেছে, স্বামী আমার, কোন মানুষকে ঘরে রেখেছেন? ইউসুফ দেখেন আমার সর্বনাশ করার জন্য আজকে কি করেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ইউসুফ, তুমি যে নির্দোষ তার প্রমাণ কি কোনো সাক্ষী আছে?
ওই সময় একটা দোলনার ভিতরে একটা শিশু বাচ্চা ছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে নির্দোষ তার বাস্তব প্রমাণ ওই শিশু বাচ্চাই তার প্রমাণ দিয়ে দিবে। এই পৃথিবীর জমিনে 3টা শিশু বাচ্চা মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন। একটা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চরিত্র হরণের কারণে যে বাচ্চাটি ঘরে ছিল এই বাচ্চাটি কথা বলেছিল। দ্বিতীয় বাচ্চাটি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে থাকা অবস্থায় কথা বলেছিল। পৃথিবীর ইতিহাসে 3য় নাম্বার শিশু বাচ্চা কথা বলেছিল হযরতে জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে আল্লাহর একজন প্রেমিক ছিল, যার আল্লাহর প্রেমিকের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ পাক ছোট্ট বাচ্চাকে, মাসুম বাচ্চাকে মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলার সুযোগ দিয়েছিলেন। এ মুসলমানের সন্তানেরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র হরণ করার জন্য জুলেখা যত রকম ব্যবস্থা নিয়েছে, শেষ পর্যন্ত ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, আজিজ মিশর, আপনার স্ত্রী ভালো না ইউসুফ ভালো তার প্রমাণ যদি নিতে চান তাহলে আমি বলি, যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনের দিকটা যদি ছেঁড়া থাকে তাহলে বুঝবেন আপনার স্ত্রী দোষী, আর যদি সামনের অংশে ছেঁড়া থাকে তাহলে বুঝবেন ইউসুফ নবী নিজেই দোষী। আজিজ মিশর দেখলেন পিছনের দিকে ছেঁড়া, কিন্তু ছেঁড়া থাকার পর স্ত্রী ডাক দিয়ে জুলাইখা বলে, ওগো তুমি আমার স্বামী, আজকে যদি এই ঘটনা দেশের লোক জেনে যায়, জাতির লোক যদি জেনে যায় তাহলে ঘর সংসার সব শেষ। সুতরাং আমি তোমার স্ত্রী হওয়ার পর তোমার কাছে একটা আদেশ করি, অনুরোধ করি, আমি কোনো বিচার বুঝি না, কোনো কিছু বুঝি না, ইউসুফ নবীকে জেলখানায় ঢোকানো লাগবে। জুলাইখার অনুরোধের কারণে শুধুমাত্র নির্দোষ হওয়ার পরও ইউসুফ নবীকে 1 দিন নয় 2 দিন নয় 12টি বছর জেলখানায় বন্দী হয়ে থাকা লাগছে। আজকে আমরাও দেখি বাংলার ইউসুফ আজ প্রায় 12 বছর জেলখানায় বন্দী হয়ে আছে। বাংলার ইউসুফ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, কোনো অপরাধ নেই, নির্দোষ মানুষ, কিন্তু নির্দোষ মানুষ হওয়ার পরও শুধুমাত্র কোরআনের পাখি হওয়ার কারণে, কোরআনের হক কথা বলার কারণে আজকে দীর্ঘদিন যাবৎ তিনি জেলখানায় বন্দী হয়ে আছে। যে মানুষটা চট্টগ্রামের ময়দানে, যে মানুষটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে যখন কোরআনের কারিমাত তাফসিরগুলো যখন মাঠে ময়দানে করতেন, হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটির কাছে লক্ষ লক্ষ মানুষ দল মত নির্বিশেষে তার কোরআনের আওয়াজ শোনার জন্য পাগল হয়ে যেত। চোর ডাকাত লুচ্চা বদমাইশ খারাপ প্রকৃতির মানুষগুলো তাদের নিজেদের খারাপ রাস্তাকে বদলে দিয়ে তারা ইসলামের পথ তারা অনুসরণ করেছিল। কিন্তু আজকে বাংলার ইউসুফ অন্যায় না করার কারণে, আজকে জোলেখাদের কারণে বাংলার ইউসুফরা আজকে বন্দিশালায় বন্দি, আজকে মামুনুল হকের মতো আলেমেরা আজকে বন্দি, আজকে রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট হুজুর বন্দি, আজকে আমির হামজার মতো মানুষ আজকে বন্দি, মিজানুর রহমানের মতো কোরআন প্রেমী মানুষ আজকে দেশ ছাড়া। একটা মাত্র কারণ, আজকে ডিজিটাল জোলেখার বিপদের কারণে আজকে তারা বিপদে পড়ে আছে। এজন্য আমি বলি, কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাতার সন্ত্রাসীদের হয় না কোনো সাজা, সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো, সত্য কথা বললে মাগো, গুলি করে মারে,
বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে। বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করছি, বাংলার ইউসুফকে আল্লাহ পাক দয়া করে দ্রুত বাংলার ময়দানে ফিরিয়ে দিন। সকল নির্যাতিত আলেমদেরকে আল্লাহ পাক মুক্ত আকাশে মুক্তভাবে চলার জন্য তৌফিক দান করুন। কোরআনের আকাশ আবার পরিষ্কার হয়ে যাক। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ পাক রক্ষা করুন। বাংলাদেশের সাধারণ মানুষদেরকে রক্ষা করুন। দেশ এবং জাতি ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। এবং বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়েছে, মৃত্যুর আগে হলেও আল্লাহ পাক এ দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।